আপনি ভাষাটা শিখতে পারেন। 6 মান্থ, টেক এ চ্যালেঞ্জ। সো যারা ফিনল্যান্ডে আসবেন, আপনাদেরকে আমি সাজেস্ট করব বা অ্যাডভাইস বলতে পারেন, বড় ভাই হিসেবে বা ছোট ভাই হিসেবে। যারা আমার বড় ভাই অনেকে ফিনল্যান্ডে আসে, যারা ছোট ভাই, সবাইকে অ্যাডভাইস করব যে ভাষাটা আসার দিন থেকেই, প্রথম দিন থেকে শুরু করেন। ইমিগ্রেশনে যখনই আসবেন বলবেন যে মই বিতাকুল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ অনেক ভালো যাচ্ছে সবার, আমাদেরও ঈদ অনেক ভালো গেছে। এনিওয়ে, ফিনল্যান্ডের ঈদটা তো আসলে, যেহেতু এটা বাংলাদেশ না, বাংলাদেশে ঈদের একটা এক্সট্রা ছুটি দেওয়া হয়, আর এই দেশে ঈদের কোনো ছুটি নেই। সো উইকডেজে যদি ঈদটা হয়, সেক্ষেত্রে যেটা হয় যে ছুটি নিতে হয়। আর অনেকের আছে যারা ছুটি নিতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ আমি ছুটি নিয়েছি, ঈদের নামাজ পড়ছি, খুবই ভালো গেছে ঈদের দিনটা। তো এখন আজকে যাচ্ছি মসজিদে, বাঙালি একটা মসজিদে যাচ্ছি জুমার নামাজ পড়ার জন্য। তো আমার বাসা থেকে একটু দূরে, 25 মিনিট ড্রাইভ। আর আমার বাসার আশেপাশে মসজিদ আছে যেগুলো বিদেশিদের, সোমালিয়ানদের বা আরবদের। তো বাঙালি মসজিদে যাইতে আসলে ভালো লাগে, এই জন্য যাচ্ছি। তো ফিনল্যান্ড বিষয়ে যে বিষয়টা আমি বলতে যাচ্ছিলাম ভিডিওতে, মূলত ভিডিওটা করার যে পারপাস, যে ফিনল্যান্ডে আসার পরে কোনটা একটা গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা ফিনল্যান্ডে আসার পরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই দেশের ভাষাটা শেখা, এই দেশের ভাষাটা রপ্ত করা। হয়তো এই দেশের মানুষের মতো যারা নেটিভ, তাদের মতো হয়তো পারাটা অসম্ভব। নেটিভদের মতো ফিনিশ বলা বা ওদের মতো ফিনিশ উচ্চারণ করা, লেখা, হয়তো এটা আমাদের পক্ষে ইম্পসিবল। কিন্তু আমরা একটা লেভেল পর্যন্ত আমরা যেতে পারি। ফিনিশ ল্যাঙ্গুয়েজের একটা লেভেল, ফিনিশ ল্যাঙ্গুয়েজটা লেভেলগুলো যেমন ধরা হয়, যেমন উকি টেস্ট যেটা দেওয়া হয়, ল্যাঙ্গুয়েজ টেস্ট, এখানে আছে যেমন এ, বি, সি। সি হলো অ্যাডভান্স লেভেল, বি হলো মিডিয়াম ইন্টারমিডিয়েট লেভেল, আর এ হলো বেসিক লেভেল। তো A1, A2, B1, B2, C1, C2, 1 থেকে 6। আমরা যদি আইএলসের হিসাবে ধরি, আইএলসের 9 হয়, আর উকি টেস্টে 1 to 6। 6 হলো আপনার একবারে অ্যাডভান্স লেভেল। তো মোটামুটি যারা 6 পাবে তারা ফিনিশদের মতোই আর কি কথা বলতে পারবে, ফিনিশদের মতো লিখতে পারবে। সো এটা খুবই ডিফিকাল্ট। ফরেনাররা মূলত B1, B2, C1 পর্যন্ত যাইতে পারে, C2 তোলা মানে ফিনিশটা হয়তো তুলতে পারবে যারা এই দেশের নেটিভ তারা। তো আমাদের ওই লেভেল পর্যন্ত যাওয়ার কোনোই দরকার নাই। আমরা যদি B1 বা B2 পর্যন্ত যদি উঠাইতে পারি, গুড ইনাফ। আর B1 পাইলে আপনি ফিনল্যান্ডের যে সিটিজেনশিপের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন B1 পাইলে। আর B2 পাইলে তো মাশাল্লাহ, আপনি অনেক আগায় গেলেন। আমার B1 ছিল, আমি যখন পরীক্ষা দিয়েছি আমি 3 পাইছি আউট অফ 4 এর ভিতরে, যেটা উকি টেস্টের জন্য লাগে। তো C1, C2 ওই পর্যন্ত পড়ার সৌভাগ্য হয় নাই, সময়ও হয় নাই, যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, কাজের অনেক প্রেশার থাকে, ফ্যামিলি প্রেশার থাকে, বাচ্চা আছে, আবার আপনাদের জন্য ইউটিউবে ভিডিও করতে হয়, এটারও একটা প্রেশার থাকে। সো এই জন্য সময় দিতে পারি না। তবে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি যে একটা লেভেল পর্যন্ত ফিনিশ শেখার, এবং এটা শিখেছি। এবং আমি ফিনিশদের সাথে কথা বলতে পারি, কমিউনিকেশন করতে পারি, লিখতে পারি, ওদের কথা বুঝি। তো আমার মনে হয় আপনারা যদি চেষ্টা করেন আপনারাও পারবেন। ভাষা অসম্ভব কিছু না, হয়তো ফিনিশ ভাষাটা একটু কঠিন, বাট অসম্ভব কিছু না, সময় দিতে হবে এবং আপনারাও পারবেন। তো ফিনিশ ভাষা শিখলে যেটা হবে, আপনাদের প্রফেশনাল জবের অপরচুনিটি তো বাড়বেই, প্লাস অন্য অনেক অপরচুনিটি, দরজা আপনাদের জন্য খুলে যাবে। আপনারা যদি ব্যবসা করেন, ব্যবসাটা ভালো করতে পারবেন। আপনারা যে জবটা খুঁজতেছেন, যারা নতুন স্টুডেন্ট, তারা এসেও যদি ফিনিশ ভাষাটা শিখে যদি জব খুঁজেন, তাহলে আপনাদের অনেক জায়গায় অনেক অপরচুনিটি বেড়ে যাবে। অনেকেই জব পাচ্ছে না, তারা যদি ভাষাটা শেখার চেষ্টা করেন 6 মাসে, প্রথম দিকে আসার পরে আপনি যদি চিন্তা করেন, ওকে আমার 6 মাস লাগবে একটা জব পাইতে, আমি কি করতে পারি, আপনি ভাষাটা শিখতে পারেন।
6 month টেক এ চ্যালেঞ্জ, এবং 6 মাস পরে ভাষা শেখার পরে আপনি জবে অ্যাপ্লিকেশন করেন, তারপর যদি আপনি জব না পান আমাকে বললেন, আর যদি জব পান আমাকে বললেন, আমাকে একটা কফি খাওয়াইন। এটা আমি বললাম, আপনি 6 মাসে ভাষা শিখতে পারবেন ভালো লেভেলে। A2 পর্যন্ত আপনি শিখে ফেলতে পারবেন 6 মাসে। B1-এ যাইতে হলে হয়তো আপনার একটু সময় লাগবে, 1 থেকে 2 বছর, অবশ্যই ডিপেন্ড করে আপনার ক্যাপাবিলিটির উপরে আপনি কীরকম ভাষা শিখতে পারেন। সো যারা ফিনল্যান্ডে আসবেন, আপনাদেরকে আমি সাজেস্ট করব বা অ্যাডভাইস বলতে পারেন, বড় ভাই হিসেবে বা ছোট ভাই হিসেবে, যারা আমার বড় ভাই অনেকে ফিনল্যান্ডে আসে, যারা ছোট ভাই, সবাইকে অ্যাডভাইস করব যে ভাষাটা আসার দিন থেকেই, প্রথম দিন থেকে শুরু করেন। ইমিগ্রেশনে যখনই আসবেন বলবেন যে মই বিতাকুল। ফিনল্যান্ডের ইমিগ্রেশনে যারা বসে এরা কিন্তু এত স্ট্রিক্ট না, এদের সাথে যদি আপনি খুব সরলভাবে সহজভাবে কথা বলেন এরা হাসবে। নর্মালি আমি যখন ইমিগ্রেশন দিয়ে আসি আমি সবসময় ফিনিশে কথা বলি, যতটুকু পারি চেষ্টা করি, এবং ওরা খুব হ্যাপি হয়। আপনি ঢুকার পরে আপনি বলবেন হে মিতা কুলু নুত মাওয়ালেন সোমেসা, দেখবেন যে ওরা খুব মজা পাবে এবং আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। ফিনল্যান্ডে আপনি যদি ওদের কালচার ফলো করেন, ওদের মতো চেষ্টা করেন, দে উইল অ্যাপ্রিসিয়েট ইউ, এবং ওরা এই ধরনের লোকই ফিনল্যান্ডে আসলে চায়। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে লাইক দিবেন, শেয়ার দিতে পারেন যদি আপনার ভালো লাগে, আর আমার পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং ঈদ মুবারক এগেইন।